হাই স্টুডেন্ট, সবাই ভালো তো? আজকে ইংলিশের সাজেশন ক্লাস 11 2024। এটা একটু বলে রাখি তোমাদের, যে যার স্কুলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবছর, আর বোর্ডের কোনো প্রশ্ন নেই। বিভিন্ন স্কুল বিভিন্ন ভাবে তারা প্রশ্ন করবে। এবার কোন স্কুল কিভাবে প্রশ্ন করবে সেটা তাদের মতো করে, একদম পুরোটাই এটা আমাদের ধোঁয়া ছোঁয়ার বাইরে। যদি বোর্ডের প্রশ্ন হতো তাহলে একটা মোটামুটি বলা যেত যে এইটা এটা আসবে, তবুও আমি চেষ্টা করব এমন কিছু আজকে ক্লাসটা মধ্যে তোমাদের বোঝাবো যেগুলো প্রতিটা স্কুল হয়তো এই প্রশ্ন দিয়েই তোমাদের পরীক্ষা নেবে। এখানে আমাদের বাগদানের বা আমাদের স্কুল আদর্শ গার্লস বয়েজ, হ্যাঁ, টেপুর নবাসন, এই সমস্ত যে সমস্ত স্কুল রয়েছে ওনারা ওনাদের মতো করে প্রশ্ন করবে। আমি আমার মতো করে আজকে ক্লাসটা নিচ্ছি, এটা সাজেশনের উপর বেস করে। তোমরা কি করবে এই মুহূর্তে আর কি করবে না, প্রথম আগে আমি সিলেবাসটা একটু বলে দিচ্ছি, শর্টকাটলি তোমরা দেখে নাও। দেখো, তোমরা মোট 80 নম্বরের পরীক্ষা দেবে, থিওরি 80। তো এখানে কি হচ্ছে, প্রথম দেখো পোয়েম, পোয়েম থেকে 20, পোর্টস থেকে 20, আর টেলস ফ্রম শেক্সপিয়ার মানে আনসিন পোর্শন, এটা 10 নম্বরের থাকবে। আর গ্রামার থেকে 10 নম্বর, রাইটিং এ 20 নম্বর, টোটাল 80 নম্বর হলো। কি কি থাকবে না থাকবে তোমাদের আমি বলি ভালো করে। এখন বিষয় হচ্ছে কি, আমরা কি করব। আমার কাছে যারা তোমরা আসো, আমতা, বাগনান, জয়পুর বা কুলগাছিয়া, উলবেড়িয়া থেকে যারা স্টুডেন্ট তোমরা আসো, আমি তোমাদের যেটা করিয়েছি সেটা আমি একবার রিভাইজ দিচ্ছি। প্লাস তোমরা যারা রয়েছো আরো আমার সঙ্গে, যারা যুক্ত রয়েছো, আমার চ্যানেলে যুক্ত রয়েছো, তোমাদেরও কিছু অ্যাডভাইস আমি দেবো, অবশ্যই দেবো। তোমরা এটাই করে যাবে, দেখবে তোমরা অনেকটা ইজি হয়ে যাবে। এবার দেখো আমি কি করিয়েছি, আমি বলেছি অত করার দরকার নেই। মোট তোমাদের 5টা পোর্স আছে, মানে পোয়েম আছে। 5টা পোয়েমের মধ্যে তোমাদের 5টা পোয়েমই করতে হবে এমসিকিউ এসিকিউ এর জন্য। এমসিকিউ এসিকিউ এর জন্য 5টা না প্রশ্ন না করলে, তুমি 5টা পোয়েম না করলে তুমি উত্তর দিতে পারবে না। এসিকিউ এসিকিউ এমসিকিউ কিরকম প্রশ্ন আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একবারটি দেখো। এই দেখো, একটা প্রতিটা স্কুল যেমনই প্রশ্ন করুক না কেন, প্যাটার্নে প্রশ্ন করতে হবে। প্যাটার্ন মানে দেখে নাও, এইটা এইভাবে প্রশ্ন আসবে। আমি বইটা দিয়ে দেখাচ্ছি যেহেতু এখন নতুন। এই যে দেখো, দেখে নাও এইখানে, এই যে আছে, এই রকম টাইপের প্রশ্ন আসবে। কিভাবে দেখে নাও, এখানে 10টা, প্রথম তোমাদের যে শর্ট প্রশ্ন থাকবে, প্রথম শর্ট প্রশ্ন থেকে মানে এমসিকিউ এসিকিউ, পোর্টস পোয়েম ইনক্লুডিং আনসিন, পোর্টস পোয়েম থেকে টোটাল প্রথম 10টা অ্যাটেন্ড করতে হবে। এখানে দিয়েই দেওয়া আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন গিভেন অল্টারনেটিভস। মোট 10টা নয়, 15টা। এবার পোর্টস পোয়েম থেকে তোমরা এখানে 10টা রয়েছে, এবং তারপরে যে আনসিন রয়েছে, এই যে আনসিন, এই পোর্শনটা আনসিনে তোমাকে বলেই দেবে অ্যাটেম্পট এনি 5, এনি 5, মানে যে কোনো 5টা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। আর তাহলে এখান থেকে আমি আনসিন থেকে অ্যাটেন্ড করছি, আনসিনের বিভিন্ন মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা থাকবে। 10টা থেকে এমসিকিউ করতে হবে 5টা আনসিনে। কিন্তু পোর্টস আর পোয়েম থেকে এখানে এমসিকিউ 10টাই করতে হবে তোমাদের, তবে 10টাই টিক মারতে হবে। ক্লিয়ার? এরপরে তোমরা দেখো এই জায়গাটা, ওই তারপরের যে পার্টটা থাকবে, মানে বড় প্রশ্ন যে পার্টটা আছে, সেই বড় প্রশ্নের পার্ট এখানে বলা হলো। কিন্তু এমসিকিউ তোমাদের বলে দিলাম 15 নাম্বার, পোর্টস থেকে পোয়েম থেকে মিশিয়ে মোট 10 থাকবে, আর আনসিন থেকে কত বলো, 5 নাম্বার। এবারে এসে কিউ, এসে কিউ 10টা থাকবে, পর পর এসে কিউ থাকছে। এখানে এসে কিউ তোমরা অর দিয়ে প্রশ্ন পাবে। মোট 14, মোট 14টা তোমরা প্রশ্ন পাবে। দেখো এই যে এইরকম থাকবে, ভালো করে তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এখান থেকে এই যে অর দিয়ে থাকবে, প্রথম পোয়েম থেকে অর থাকবে। তোমরা মোট 14টার মধ্যে এখানে 10টা অ্যাটেন্ড করবে, তাহলে টোটাল তোমরা এমসিকিউ আর এসিকিউ কত পাচ্ছ? কত? 15 আর 10 কত হচ্ছে? 2500। তাহলে 15 আর 10 25 নাম্বারে এসএ কিউ এমসিকিউ মিশিয়ে থাকবে।
আমরা যদি এই এসএকিউ এমসিকিউ প্রথমেই টার্গেট করি তাহলে কিন্তু পাস করা কোনো ব্যাপার নয়। আর আমি ক্লাসটা নিচ্ছি শুধু পাসের জন্য না, পাসটা এমনি তোমরা করবে। তাহলে এমসিকিউ এসএকিউ তোমরা সবাই খুব ভালো করে করবে, একটাও কোর্স পোয়েম ছাড়া যাবে না। এরপরে আমি যে বড় প্রশ্ন করতে বলেছিলাম, আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে এইগুলো আসবে, শিওর আসছে এবছর। কোনো স্কুল এই প্রশ্ন বাদ দিয়ে করতে পারবে না। যেমন আমি বলেছিলাম আপন দা ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এইখান থেকে তোমাদের আমি একটা বড় প্রশ্ন দিয়েছিলাম, যারা তোমরা আমার কাছে ক্লাস করেছো আমি এই বড় প্রশ্নটা তোমাদের আমি করিয়েছিলাম। দেখো কোথায় আছে পোয়েম থেকে, এই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজটা নিয়ে আসো। ওয়েস্টমিনিস্টার ব্রিজের জেরক্সটা আছে তো, হাতে না জেরক্সটা দাও। ছিল, দেখো তোমাদের এই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, আমি তোমাদের প্রথমেই বলি যে সাবস্টেন্স করে রাখবে, আপন দশ মিনিট সিগ্রোস আর মিটিং নাইট সাবস্টেন্স। তবু বলে রাখছি সাবস্টেন্স থাকবে ডাল হু উড বি পাসিং, এটা দিয়ে প্রশ্ন আসতে পারে। 1+2+ দিয়ে প্রশ্ন আসবে, 1+2+2 এরকম প্রশ্ন আসবে। ডিয়ার গড হোয়াই ডাজ দ্য পোয়েট সে দিস, এই যে দিয়ে প্রশ্ন। নেভার স আই নেভার কাম এ কাম সো ডিপ, পুরো সাবস্টেন্সটা তোমরা করে রাখলে তোমরা এর উত্তরগুলো দিতে পারবে। আমি সিগ্রোস থেকে দিয়েছিলাম, ধরো এটা সিগ্রোস থেকে দিয়েছিলাম, সিগ্রোসের শুধু বলেছিলাম সিম্বলিজমটা করে যাবে অথবা সাবস্টেন্স, যাই পুরো কোটা উত্তর হবে। বুঝতে পারছো তোমরা সবাই? এবার এক্সট্রা তোমরা মিটিং এট নাইট করে যাও। মিটিং এট নাইটে সাবস্টেন্সটাই লাভ জার্নি হয়, ওটা প্রতি বছর আসে, আর প্রতিটা স্কুল হয়তো এভাবে প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, এটা পোয়েম থেকে, তাহলে তোমরা এইগুলো বড় বছর লিখবে। স্পোর্টস থেকে লীলাস ফ্রেন্ডের রিলেশনশিপের উপর বেশি তোমরা গুরুত্ব দেবে, যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লীলা অ্যান্ড সিদ্ধা, অথবা সি ক্লাং ক্লোজার, এই যে লাইনটা দিয়েছিলাম, অথবা ওই যে টিচারের এপিসোডটা, মুন এপিসোড, এইগুলো তোমরা করে রাখবে। লীলাস ফ্রেন্ড থেকে আমি তোমাদের দিয়েছি। কর্মা থেকে থাকছে কি, কর্মার আমি বলেছিলাম মোহনলাল এবং লেডিলালের হচ্ছে কি রিলেশনশিপ অথবা ক্যারেক্টার। এবং আমি কিছু ওই কর্মার এই জায়গাগুলো, যে যেগুলো মেন মেন যেগুলো ছিল তোমাদের প্রশ্নের মধ্যে আমি দিয়েছিলাম, রিলেশনশিপটা ছিল। হ্যাঁ, এই যে ছোট ছোট প্রশ্ন থাকছে, স্পোর্টস থেকে তোমরা মনে রাখবে ওই ডাইরেক্ট প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। 1+2+2 এরকম প্রশ্ন আসবে, মানে বড় প্রশ্ন 5 নম্বরের থাকবে, মানে 5 এখানে 5 বড় প্রশ্ন তোমাদের 5x2। দেখো এই বড় প্রশ্ন থাকছে 5x2 10 নম্বর, আর এখানে 5x2 10 নম্বর, এটা হচ্ছে বড় প্রশ্নের জন্য। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এখানে বড় প্রশ্ন তোমরা কি করছো, লীলাস ফ্রেন্ড আর কর্মা থেকে 1+2+ এরকম দিয়ে প্রশ্ন আসতে পারে লাইন ধরে ধরে। যদি তোমাদের বলে এই প্রশ্নটা, আমি তোমাকে বলি, ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, হু ইজ দ্য স্পিকার, হু হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ অ্যান ওল্ড চ্যাপ, হোয়াট পিকচার পার্সনস ক্যারেক্টার ওয়ের স্পোকেন ইজ রিভেলড ইন দিস লাইন। পার্সন বলছে মানে কি, মোহনলালের ক্যারেক্টার তোমাদের দেয়া রয়েছে এই যে এই জায়গাটা, তোমরা দেখে নাও। আমি সুন্দর করে লিখে দিয়েছিলাম কিভাবে 1+2+3 প্রশ্ন আসবে। তোমাদের আছে তো সবার কাছে? কিছু বলছো না কেন? সবাই আছে তো? তাহলে ঠিক আছে। তো এটা তোমরা করবে, স্যার মোহনলালের ক্যারেক্টার আর লেডিলালের ক্যারেক্টারটা করে রাখলেই ওখান থেকে 1 নম্বর বা 2 নম্বরের যা প্রশ্ন আসবে তাই তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে একদম সিম্পল ভাবে। অথবা স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ, এই প্রশ্নটাও আসতে পারে। ওয়্যার ওয়াজ দ্য মিরর, ও মিররটা কোথায় ছিল, অ্যান্ড হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ মিরর, মিররের কন্ডিশনটা কিরকম ছিল। তারপরে হোয়াট ডিড মোহন টেল দ্য মিরর, মিররকে কি বলেছিল, মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুল এইটা প্রশ্ন করতে বাধ্য, আমি বলে রাখছি। তো যাই হোক, তো এটা তোমরা করবার চেষ্টা করবে। জিমি ভ্যালেন্টাইনের তোমরা ক্যারেক্টার করে যাও, ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট আছে, এবং ওখান থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের আমি করতে বলেছি, ওই বিভিন্ন লাইন তুলে তুলে প্রশ্ন সেটা করবে। আচ্ছা, এই কর্মা থেকে আরেকটা কথা বলেছে, প্রিপোস্টোরিয়াস, প্রিপোস্টোরিয়াস এই যে প্রশ্ন আছে, গেট দ্য নিগার আউট, এগুলো 1+2+3 সিস্টেমের প্রশ্ন থাকবে তোমাদের।
তারপর টেস্ট ফ্রম শেক্সপিয়ার, ম্যাকবেথ আর অথেলো করিয়েছি, কিন্তু তোমাদের 5টা এমসিকিউ অ্যাটেন্ড করতে গেলে 5টাই করতে হবে। ম্যাকবেথ অথেলোর মতো যত রয়েছে, অ্যাজ ইউ লাইক ইট, হ্যাঁ, কমেডি অফ এরর্স, এগুলো তোমাদের করতেই হবে। তো এখান থেকে আমি ম্যাকবেথ থেকে বড় প্রশ্ন দিয়েছিলাম। কি কি দিয়েছিলাম কেউ বলতে পারবে? বলো কি কি দিয়েছিলাম ম্যাকবেথ থেকে, বলো জোরে বলো, আমি বুঝতে পারছি না। ম্যাকবেথের ক্যারেক্টার, হাউ, আর কি ব্যাংকুয়েট সিন, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। এবারে বলেছে ডিসকাস দ্য ফিলিং অফ ম্যাকবেথ অ্যাজ এ ওয়ে টু দ্য মার্ডার ডানকান, মানে ডানকান এপিসোড, ডানকান মার্ডার এপিসোড মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুল এটা নিয়ে করতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি, এই যে থ্রি উইচেস, তিনটে উইচেস কি প্রেডিক্ট করেছিল ম্যাকবেথকে, দুবার প্রেডিক্ট করেছিল, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ওটা নিয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি। আর হাউ ম্যাকবেথ বিকেম এ ভিলেন, ম্যাকবেথ কি করেছিল, ম্যাকবেথের ক্যারেক্টার অথবা লেডি ম্যাকবেথ, সরি। তো এটা বুঝতে পেরেছো তোমরা? এই জায়গাটা তোমাদের এইটা, এখানে ম্যাকবেথ থেকে ওথেলো, আমি ওথেলো থেকে বড় প্রশ্ন করাইনি। তো তোমরা যে বড় প্রশ্ন ম্যাকবেথ প্রতিটা স্কুলেই দেবে, ম্যাকবেথ থেকে বড় প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এবার যারা তোমরা এক্সট্রা করে ওথেলো করেছো বা অ্যাজ ইউ লাইক ইট করেছো, তোমরা সেটা অবশ্যই করবে, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। গ্রামার কি আর বলছি না, টেক্সচুয়াল গ্রামার আসবে একদম সিম্পল। তোমাদের কোথা থেকে আসবে কি আসবে, সত্যি কথা বলতে এটা 12 নয় যে তোমাদের সরাসরি বলবো এটাই আসবে। 12 আমি তোমাদের বলে দিচ্ছি, যেটা আমি বলবো সেটার বাইরে কখনো প্রশ্ন হবে না, কারণ এটা বোর্ডের প্রশ্ন। আর বোর্ডের প্রশ্ন সাজেশন তোমরা জেনে রাখবে, শিওর একদম ওগুলোই আসবে। আর 11-এর তো বিভিন্ন স্কুল তো প্রশ্ন করছে, এখানে বলাটা খুবই টাফ ব্যাপার, তবু তোমাদেরকে সলভ করার চেষ্টা করছে। আর্টিকেল প্রিপারেশন তোমরা লীলা স্পেন, কর্মা এবং জিমি ভ্যালেন্টাইন থেকে দেখে যাবে, কিন্তু আবার নোবেল লেকচারতেও ইম্পর্টেন্ট, এই সরি আর্ট অফ এডুকেশন, চারটেই একটু হালকা হালকা করে দেখে যাবে। ডুয়ার্স ডিগ্রিতে তোমরা জানো এখানে 3 নাম্বার থাকে আর 7 নাম্বার থাকে ডুয়ার্স ডিগ্রিতে। এখানে তোমাদের ওই একটা ন্যারেশন থাকবে, একটা ভয়েস সেন্স টেক্সচুয়াল, এবং এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ক্লিয়ার হয়ে গেল। রাইটিং স্কিল, স্টোরি রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং রিসেন্ট টপিক, যেমন বলি মোবাইল বা ইন্টারনেট নিয়ে প্যারাগ্রাফ রাইটিং আসার সম্ভাবনা খুব বেশি। তোমার ইওর মেমোরেবল ডে, তারপরে হচ্ছে কি এডুকেশনাল ট্যুর, হ্যাঁ, তারপরে এ ফিল্ম দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড, এটাও ইম্পর্টেন্ট আছে। মেমোরেবল ডেটা ভালো করে তোমরা করবে। প্যারাগ্রাফ রাইটিং, তোমার ইওর ফেস্টিভ্যাল বলতে পারো, এটাও খুব ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকবে মোবাইল ফোন বা ইন্টারনেট নিয়ে প্যারাগ্রাফ রাইটিং। আর একটা একটু কথা বলছি, যেগুলো আমাদের স্কুল হোক বা অন্যান্য স্কুল, যেটা দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং, মোস্ট ইম্পর্টেন্স অফ ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং, হ্যাঁ। আর আবার আমি অ্যাডভাইস দিচ্ছি, তোমরা 2019 সালের প্রশ্নটা এবং 22 সালের, সরি 21 সালের প্রশ্ন, 19-21 ভালো করে প্রশ্ন ফলো রাখবে। তোমরা বারবার ধরে বলছি 19 আর 21 সালের প্রশ্নটা ফলো করলেই তোমরা অনেক অনেক সলভ তোমাদের হয়ে যাবে। আর একটা কথা, রিপিটও হতে পারে এবছর প্রশ্ন, রিপিট 100%-এর মধ্যে আমি বলছি 30% রিপিট হবে এবারে, প্রশ্ন রিপিটের সম্ভাবনা খুব বেশি। তো যাই হোক, 22 সালটাও মোটামুটি একটু টাচে রাখবে। স্টোরি রাইটিং হলো প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং কি আসবে, স্টোরি রাইটিং ইজি টাইপ স্টোরি রাইটিং। তোমাদের আমি সেই কিসের স্টোরি করিয়েছি, আমি সেই বার্থডে বয় যে এটা ছিল 2000, যেটা 23-এ পড়েছিল সেটাও করিয়েছি, সরি 23 না 22, হ্যাঁ 23-এ 22-এরটাও করানো হয়েছে। এবং আরেকটা যেটা দিচ্ছিলাম, সেই তিনটে যে থিপস, তারা সেই গোল্ড চুরি করবে, তো একে অপরকে মারার চেষ্টা করে, এই গল্পটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। হ্যাঁ, নিউটনের গল্পটা থাকছে, নিউটন, তারপরে কার ড্রাইভারের যে গল্পটা আছে, হ্যাঁ, মানে গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ, এর যে এটা থাকবে। তোমরা এটা স্টোরি পারবে, নিজে থেকে লিখবে, তোমাদের শিখিয়েছি লেখা আমি। যাই হোক, অ্যাডভার্টাইজমেন্ট, বাই অ্যান্ড সেল, অ্যাডভার্টাইজমেন্ট দেবে, আর কিছু ওপেনিং নিয়ে করে যাবে, আর কিছু করার দরকার নেই। বাই, সেল এবং কিছু ওপেনিং, ওকে। আর আর ওপেনিং এবং টিচার রিক্রুটমেন্ট, এই তিনটে তোমরা বাই অ্যান্ড সেল, লস্ট, টিচার রিক্রুটমেন্ট, এইগুলো
নিয়ে এই যে ওপেনিং শোরুমটাও এইগুলো নিয়ে ঘুরে ফিরিয়ে আসে। ল্যান্ড প্রপার্টি সেল নিয়ে, বুঝতে পারছো তো? তোমরা তো এটা করেছো তো নাকি? তা করায়নি? তাহলে হাঁ করে বসে আছিস, করছে না, বলছে না। ঠিক আছে, তো যাই হোক, কমার্শিয়াল লেভেলটাকে আমরা কি বলেছিলাম? ট্যুর। আর কি ছিল বলো? আর কি করেছিলাম বলো না? ট্যুর করিয়েছিলাম, তারপরে সেল করিয়েছি, তারপরে কোনো বিএড কলেজ ওপেনিং হচ্ছে, আর কি করিয়েছিলাম? কম্পিউটার সেন্টার ওপেনিং। লাস্টে কালকে তোমাদের একটা বলে দিয়েছিলাম, ওটা কি পড়েছিলাম ওটা? বলো ওটা। রেস্টুরেন্ট ওপেনিং এবং ফুটবল একাডেমি ওপেনিং তোমাদের লোকালিটির মধ্যে। এই 4-5টার মধ্যেই আসে, এর বাইরে আসে না। তো আশা করছি তোমরা পুরো ক্লাসটাকে ভালো করে অ্যাকিউর করছো। এবার তোমাদের কাছে প্রশ্ন করি, তোমাদের কিছু সমস্যা আছে নাকি আমাকে বলো, এখানেই কিন্তু সলভ করাবো। বলো। এতগুলো আমি করালাম, তাহলে পরীক্ষা তোমাদের মতো করে দেবে পরীক্ষা। তার কাছে সমস্যা আছে? বলো ভালো করে যদি কিছু সমস্যা থাকে। কোনো সমস্যা নেই? ভেরি গুড। তাহলে আমার মনে হয় তোমরা পরীক্ষার জন্য তৈরি আছো, এবং ভালো করে একটু পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর 80 নাম্বারের থিওরি এবং 20 নাম্বারের তোমরা যেটা প্রজেক্ট। হ্যাঁ, তো এখান থেকে এবার বলে রাখি, এখান থেকে যদি কেউ পাস করতে চায় তো ইজি পাস করতে পারবে। 25 নাম্বারের এমসিকিউ এসিকিউ থেকেই পাস করে যাবে যদি ভালো করে সে পড়ে থাকে। ঠিক আছে, আজকে আর বেশি বাড়ালাম না। তোমরা ক্লাসটা যারা আজকে আসোনি বা আমার সঙ্গে যারা রয়েছে, তোমরা ভালো করে ক্লাসটা করবে আর খুব ভালো করে পরীক্ষা দেবে। তোমরা কেউ চিন্তা করবে না, এইচএস এর জন্য আমি অবশ্যই আছি, মানে ক্লাস 12 সেটা তোমাদের আমি একটা একটা করে বলবো, তোমাদের অবশ্যই লাগবে। কিন্তু 11টা তোমাদের মতো করে পরীক্ষা দিয়ে আসো। বেস্ট উইসেস, সবাই ভালো থেকো, টাটা।